শিলিগুড়ির শিব মন্দির এলাকার সূর্যসেন পল্লীর বাসিন্দা অনিকেত চক্রবর্তী। পরিবারে আছেন বাবা, মা ও ছোট ভাই। অনিকেতের পড়াশোনা শুরু বাগডোগরার এয়ারফোর্স কেন্দ্রীয় বিদ্যালয়ে। পরে মালদহের সিস্টার নিবেদিতা স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করেন। বর্তমানে তিনি কলকাতার বেহালায় থাকেন এবং স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় বসার প্রস্তুতিও নিচ্ছেন। এর আগেও এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন তিনি, তবে সাফল্য আসেনি। হাল ছাড়েননি অনিকেত। গত বছর আবার অংশগ্রহণ করেন এই খেলায়। সেপ্টেম্বর মাসে প্রায় 2000 প্রতিযোগীর মধ্যে নিজেকে প্রমাণ করে ভুবনেশ্বরে নির্বাচিত হন। চলতি বছরের জানুয়ারিতে চূড়ান্ত নির্বাচনের খবর আসে। এরপর 25শে জানুয়ারি উত্তরপ্রদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় 100 মিটারে 42 জনের মধ্যে 2টি হিট পেরিয়ে ফাইনালে উঠে প্রথম স্থান অর্জন করেন। উল্লেখযোগ্য বিষয়, তিনি কখনো পেশাদার প্রশিক্ষণ নেননি। হোস্টেলের কোচের কাছে সামান্য কিছু দৌড়ের কৌশল শিখেছিলেন মাত্র। নিজের ইচ্ছা শক্তি ও পরিশ্রমেই আজ তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন। অ্যাকচুয়ালি আমি যে কম্পিটিশনে গিয়েছিলাম সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ছিল, যেটা 25শে জানুয়ারি 2026-এ হয়েছিল। সেটা গোয়ালিয়র মধ্যপ্রদেশে হয়েছিল, জিআরএমসি স্পোর্টস কমপ্লেক্স, গোয়ালিয়র মধ্যপ্রদেশ। তো সেখানে তুমি কি বিভাগে কিভাবে তুমি জয়লাভ করেছো? আমার ক্যাটাগরি ছিল আন্ডার 19 100 মিটার রেস, যেটা আমার আর কি ইভেন্ট। তো তার মধ্যে আমি ওর মধ্যে পার্টিসিপেট করেছি। তার মধ্যে আমাদের 3টে রাউন্ড হয়েছে, একটা হিট 1, তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল রাউন্ড। হিট 1-এ আমি সেকেন্ড এসেছিলাম, তারপরে সেমিফাইনালে আমি থার্ড এসেছিলাম, অ্যান্ড লাস্ট দি ফাইনাল রাউন্ডে আমি সিলেক্ট হয়ে আমি গোল্ড মেডেল পেয়েছি। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, খুবই একটা প্রাউড মোমেন্ট যে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি ন্যাশনালে যাই গোল্ড মেডেলিস্ট সিকিউর করব, আর সেটা আমার হয়ে উঠেছে এবার অনেক পরিশ্রমের পর। কম্পিটিশন কতটা টাফ ছিল? কম্পিটিশন অনেকটাই টাফ ছিল, যেহেতু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পুরা ইন্ডিয়ার সব অনেক জায়গা থেকে সবাই এসেছে, যার সাথে আমি কম্পিট করেছি। তারাও আমার মতনই অ্যাথলিট প্লেয়ার, খুব বড় বড় প্লেয়ার্স। তার সাথে আমি কম্পিট করেছি, ভালো লেগেছে। হার্ড ছিল, আর অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারলাম, নলেজ গেইন করতে পারলাম, আর ফোকাস ছিল, তাই বলে আমি সেই জিনিসটা করে উঠলাম এত কঠিনের মধ্যেও। প্র্যাকটিস কিভাবে করতে নিজের জীবনধারা কি ছিল? প্র্যাকটিস আমি করতাম, আমি ফার্স্ট ছিলাম মালদাতে, যেখানে আমি আমার প্র্যাকটিস স্টার্ট করেছিলাম 2022 সিন্স। তো সেখান থেকে আমার ফার্স্ট খেলা ছিল ভুবনেশ্বরে, যেখানে আমি থার্ড হয়ে আমার পজিশন আসেনি। তো তার মধ্যে আমি খুব দুঃখিত ছিলাম। আমি আরো প্র্যাকটিস করেছিলাম। তারপরে আমি শিফট হলাম কলকাতা খেলাধুলার জন্য। তারপরে আমি ওখান থেকে প্র্যাকটিস করতাম ময়দানে। তারপরে ওখানে একটা অ্যাথলেটিক ক্লাব ছিল। ওখান থেকে আমি প্র্যাকটিস করে আমি আমার বেস্ট দিয়ে আমি এটা পেয়েছি। আগামীতে আমার স্বপ্ন যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। আর তার সাথে আমার খুব ইচ্ছে যে আমি সেন্ট্রাল রেলওয়েজের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, সেটার জন্য নিব। আর সেখান থেকেও আমি যেন রিপ্রেজেন্ট করি ইন্ডিয়ান রেলওয়েজকে একটা ভালো প্ল্যাটফর্মে, সেটাই আমি চাচ্ছি। অনিকেতের এই জয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, তিনি হতে পারেন অনেক তরুণের অনুপ্রেরণা। ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব কিছুই নয়, আবারও প্রমাণিত। বহু বাধা অতিক্রম করে অনিকেতের এই স্বর্ণপদক জয় আবারও প্রমাণ করল যে ফেলিয়ার ইজ দ্য স্টেপিং স্টোন টু সাকসেস। শিলিগুড়ি থেকে সৃজা সরকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।